কালে শিব রাজ্যের অন্তর্গত ছিল জ্যাতুত্তর নগর। সেই নগরে শিবরীতি নামে এক ধার্মিক রাজা রাজত্ব করতেন। ওই শিবরীতি রাজার শিবরীতের সঞ্জয় নামে এক সুযোগ্য পুত্র ছিল। রাজপুত্র সঞ্জয় সেই ছোটবেলা থেকে ধার্মিক এবং দানশীল ছিলেন। ধীরে 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 সঞ্জয় অতি সুখে আনন্দে যখন যৌবনে পদার্পণ করলেন, রাজা শিবরীতের ইচ্ছা অনুযায়ী রাজকুমার সঞ্জয় ওই মদ্র রাজ্যের কন্যা সুন্দরী কন্যা কুমারী পৃষতির সাথে যথাসময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ওই রাজা সঞ্জয় কুমারী পৃষতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজা শিবরীতের ইচ্ছা অনুযায়ী, এবং যথাসময়ে তিনি সিংহাসনে আরোহণ করলেন। রাজা সঞ্জয় অতীব যতনে পুত্র সমজ্ঞানী প্রজাদের সেবায় সব সময় আত্মনিয়োগ থাকতেন। কেননা উনি যে দানবীর রাজা বেশান্তরের পিতা, বুদ্ধিসত্ত্বের পিতা রাজা সঞ্জয়, উনারও পুণ্য পারমী কম নয়। সেজন্য উনি সবসময় ওই প্রজাদের সেবায় আত্মনিয়োগ থাকতেন এবং প্রজাদের খুবই বন্ধুত্ব সুলভ, নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তার রাজ্যের মধ্যে একটা তার সুনাম ছড়িয়ে পড়ল। ওরে জ্যাতুত্তর নগরে সুখে বাস করে সঞ্জয়ী নামে রাজা। ওরে জ্যাতুত্তর নগরে সুখে বাস করে সঞ্জয়ী নামে রাজা। ওরে জ্যাতুত্তর নগরে সুখে বাস করে সঞ্জয়ী নামে রাজা। ওরে জ্যাতুত্তর নগরে সুখে বাস করে সঞ্জয়ী নামে রাজা। অতীব যতনে দিন দুঃখী জনে, অতীব যতনে দিন দুঃখী জনে, অতীব যতনে দিন দুঃখী জনে রক্ষা করেন তার প্রজা। নাহি ছিল হিংসা, নাহি ছিল বিদ্বেষ, লোক পরস্পরে। ওরে নাহি ছিল হিংসা নাহি ছিল বিদ্বেষ, লোক পরস্পরে। ওরে নাহি ছিল অভাব, নাহি ছিল দুঃখ জ্যাতুত্তর নগরে। ওরে নাহি ছিল দুঃখ, নাহি ছিল অভাব জ্যাতুত্তর নগরে। ওরে ধন ধান্যে পুষ্পে ভরা জ্যাতুত্তর নগরে। ওরে ধনে ধানে পুষ্পে ভরা জ্যাতুত্তর নগরে। ওরে জ্যাতুত্তর নগরী যেন দেবপুরী অতীব মনোহর। জ্যাতুত্তর নগরে যেন দেবপুরী অতীব মনোহর। ওর সুখ বিনে দুঃখ জানে না তারা, সুখ বিনে দুঃখ জানে না তারা। ওর জ্যাতুত্তর নগর অধিবাসীরা, সুখ বিনে দুঃখ জানে না তারা। ওর সুখে সবাই আত্মহারা। সুখ বিনে দুঃখ জানে না তারা। ওর দিন দুঃখী গরিব
দিবস কাটে ব্রত অধিষ্ঠানে দেবগণের আশীর্বাদে আসিল ধরাতে সেই আশীর্বাদে ধন্য হলো মানব কুলে। তো রানী ত্রিশূর্তি ছিলেন অতীব পুণ্যশীলা এবং দান এবং পুণ্য করাই ছিল তার একমাত্র কাজ। শুধু এই জন্মে নয়, উনি জন্ম জন্মান্তর এভাবে দান করে